তো ভাইজান এসে গেছে, আমি এলাকার মানুষ। আমাকে মেহেদি বলছে যে সাসমিয়া আপনি যখন একটু কথা বলা শেষ করবেন তখন জনগণকে বলবেন তারা যেন এই মাহফিলের, এই সিরাত মাহফিলের খরচ বাবদ তারা যেন কিছু দান করে, তারা যেন কিছু হাদিয়া দেয়। তো আপনাদের কাছে যদি ব্যাগ যায়, রুমাল যায়, আপনারা 2-4 টাকা করে দিবেন না? দিবেন না? কারা কারা দিবেন না তারা হাত তোলেন। তার মানে আপনারা সবাই দিবেন, একটা লোকও নাই দিবেন না। আচ্ছা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা কারা কারা দিবেন তারা একটা হাত তোলেন তো দেখি, তারা একটা হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, ওই পিছন থেকে হাত ওঠে নাকি? 10টা টাকাও দিবেন পারবেন না? মাশাআল্লাহ। আচ্ছা হাত নামা, এই যাও ব্যাগ নিয়ে যাও, সবাই যাও। মাহফিলের সৌন্দর্য বজায় রাখবেন। অনেক দূর থেকে মেহমান এসেছেন, অনেক কষ্ট করে। এখন রাস্তাঘাটে চলা যে কি কষ্ট, মাঝে মধ্যে দেখবেন রাস্তা ক্লিয়ার আছে আবার জ্যাম। অনেক কষ্ট করে আমার ভাই, ছোট ভাই এসেছেন, মাশাআল্লাহ। আর এক নাতি আমার এসেছে, বাড়ি তার হলো রানীনগরে। এখানে এসে নানার হাতে যখন চাইছে 500 টাকা দান করে দিচ্ছে। আজকের মাহফিলের বিজ্ঞাপনে তার নামও আছে, তার নামও কিন্তু আছে, আবু রায়হান। আবু রায়হান, আপনাদের মধ্যে এরকম কেউ যদি থাকেন যে হুজুর এই গামছার মধ্যে 2-4-10 টাকা না দিয়ে আপনার হাতে আমরা 500-1000 টাকা দিব, তাহলে এখানে দিতে পারেন। মেহমান তো অনেকের নাম বিজ্ঞাপনে আছে, অনেক অতিথির নাম বিজ্ঞাপনে আছে। তারা যদি মনে করেন যে হুজুর আমরা এই গামছার মধ্যে 10 টাকা 20 টাকা না দিয়ে আপনার হাতে 1000, 2000, 500 দিব, তাহলে এখানে দিতে পারেন। টেজে যারা বসে আছেন তাদেরকে আমি বলতেছি, যদি না দিয়ে থাকেন দেওয়া লাগবে তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই দেখেন ভিতর থেকে টেজে দেওয়া লাগবে না, ভিতর থেকে আল্লাহর একজন বান্দা, অত্যন্ত মহব্বতের মানুষ, 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কি আদায় হয়ে গেছে না হচ্ছে? সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আয়াতটাকে সামনে নিয়ে এতক্ষণ আপনাদের সামনে কথা বললাম। যদি সফলতা অর্জন করতে চাই তাহলে দুনিয়ার সমস্ত পানসা নেতা বাদ দিয়ে একমাত্র রাসূলের আদর্শ আমাদের গ্রহণ করা ছাড়া উপায়। এই জন্য সকলে একটু আমার সঙ্গে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে অন্য কোন নেতা নাই। আমার নেতা তোমার নেতা আলহামদুলিল্লাহ। যতটুকু বললাম, বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। এখন আপনাদের মাঝে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, প্রধান মেহমান আমার অনেক ছোট, আমাকে দেখে দেখে ওয়াজ শুরু করছিল। তো যাই হোক, আজকের মাহফিলে তো বড় আমার ছোট ভাই আলহাজ আব্দুল খালেক শরীয়তপুরী সাহেবকে মঞ্চ ছেড়ে দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ইনশাল্লাহ আপনাদের ডিএস ফাজিল মাদ্রাসায়। ততদূর পর্যন্ত আল্লাহ তাআলা হায়াতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আপনারা কি ঘুমিয়ে গেছেন? আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী হুজুর আমাদের মাঝে উপস্থিত। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খুশি না বেজার? এই জোগাড়পাড়া গ্রামে আমাদের হযরত এসেছেন, তার সহবত আমরা পেয়েছি। আমাদের এই মাহফিলের পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ। এখনো হুজুর আলোচনা শুরু করবেন। অনেক গরম, যে সকল ভাইরা বাহিরে ঘোরাফেরা করছেন আমি দৃষ্টি আকর্ষণ করবো, অনেক ভাইরা বাহিরে আছেন, একটু কষ্ট করে আল্লাহর জন্য, দিনের জন্য একটু কষ্ট করে আপনারা একটু বসে যান। যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান, একেবারে সবাই বসে যান। হুজুরকে আমি এখনই দেব, তার পূর্বে ছোট্ট একটি কেরাত পরিবেশন করবেন কারি মাওলানা আমিনুল ইসলাম ভাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি